হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ নববর্ষ। কারণ অনেক দিন পর ব্লগ করলাম আর এখন আছি রাস্তায়, তোমার পাকা রাস্তায়। তো যাবো, মানে আজকে হলো 2 তারিখ, বৈশাখ মাসের 2 তারিখ আজকে। তো প্রচণ্ড আওয়াজ। তো 2 তারিখ আজকে হলো স্নানের মেলা। তো তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি স্নানের মেলাতে। তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে, তার জন্য ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, ছোট্ট একটু ব্লগ করবো, ছোট্ট একটু মানে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো বলে ফোনটা কেটে গেল। তো যাই হোক, তো ছোট্ট করে ব্লগ শুরু করব, চলো। আর আমরা টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসবে, মানে রিজার্ভ করেই যাব আর কি। তো প্রথমে অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, তারপরে সব কিছু ক্যান্সেল করে এখন যাচ্ছি কোথায় সেটা তোমরা অলরেডি আমার আগের ভিডিও যারা দেখো, তা মানে আগের গেলবারের স্নানের মেলার ভিডিও মানে আছে। তো যদি আমি পাই ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তখন মেয়ে থাকতে, তখন বিয়ে হয়নি ছিল আর কি। তো চলো দেখতে থাকো, ভিডিওটা বড় করব না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো না মোবাইল কোথায় রাখছি। তো গাইস, মোবাইলটা রাখার দারুণ একটা জায়গা পেলাম বাসের ইয়েতে। তো এদিকে দুজনে মিলে বেরিয়ে পড়লাম স্নানের মেলার উদ্দেশ্যে। তো একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু বেশ অনেক দিন পর ভিডিও এডিট করছি, প্রায় 1.5 মাস পর। তো তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করো। তো এরপরের থেকে আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো, আর সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। এই ব্লগের পরে তোমাদের পরপর আরও অনেক ভিডিও আমি দিব, সেগুলো দেখতে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি এডিট করার সময় পাইনি, নানান ভেজালে আমি কিন্তু মানে ভিডিও দিতে পারিনি। তো কিছু মনে করো না। তো আবার নতুন করে ব্লগ শুরু করলাম। আমি যদি না পারি আমি অল্প অল্প করে দেবো আর কি, তোমাদের সঙ্গে মানে দেখা হবে আর কি। তো চলো দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই আসলাম স্নানের মেলায়। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়। তো বন্ধুরা, মেলাতে চলে আসলাম, স্নানের মেলা। তো চলো, প্রচণ্ড ভিড় হয় এখানে, দেখতে থাকো তোমরা। এই নদীটার নাম হলো মানসাই নদী, আমাদের বাড়ির থেকে খুব কাছে। অনেকে এই নামে মানে অনেক নামে চেনে, যেমন ধরো তোরসা, তিস্তা। আর আমাদের এই জায়গাটায় মানে নাম হলো মানসাই নদী। তো এখানে আর কি মেলাটা হয়। আর দেখতে পাচ্ছ মানে নদীটা এবার কাছে, আর প্রত্যেকবার নদীটা অনেকটা দূরে থাকে, স্নান করতে মানে বালু পার হয়ে যেতে হয়, প্রচুর কষ্ট হয়। এদিকে দেখো তোমাদের দাদা দেখো লবণ আনতে ভুলে গেছিলো, তো লবণ আনতে গেছে, আর আমি এদিকে ওর জন্য ওয়েট করছি। তো এখন করব স্নানের আগে একটু কাজ আছে, সেটা হলো পুজো দিতে হবে। তো চলো সমস্তটাই তোমাদেরকে শেয়ার করছি। আর অনেকেই স্নান করছে। এদিকে তোমাদের দাদা দেখো নিয়ে আসলো। তো তোমাদের দাদা তো গামছা পরে নিয়েছে, আমি এদিকে প্রসাদ, ধূপকাঠি সমস্ত কিছু দুজনে মিলে রেডি করছি, সিঁদুর দিয়ে নিচ্ছি। তো এখানে আগে গঙ্গা পূজাটা করে নেব, কারণ স্নানের বেলায় গঙ্গা পুজোটা মাস্ট করতেই হবে। তো এখানে আমি পুজোটা করে আমি ভিতরে যাব পুজো করতে, মানে ভিতরে আবার মন্দির আছে আর কি। তো সেটাও তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখো। আর কিছুতেই ধূপকাঠিটা আমি ধরাতে পারছি না, মানে কি বলবো, বারে বারে তো পেছনে ঘুরে নিলাম, মানে প্রচণ্ড নদীর পাড় তো, প্রচণ্ড হাওয়া আসছিল আর কি। তো ওর জন্য ধরাতেই পারছি না, বাট অনেক কিছু করে ফাইনালি পরে ধরাতে পেরেছি। তাও তো মোমবাতিটা ধরাতেই পারিনি। তো তো এখন দুজনে মিলে পুজো করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন স্নান করে নিব। আর খুব গরম পড়েছে, আর স্নান করতে কিন্তু ভীষণ ভালো লাগছে নদীতে। আর দেখো কত জল, আর আহা কি ঠান্ডা, কি তৃপ্তি স্নান করে, কি বলবো তোমাদেরকে। মানে যারা যারা করনি তারা তারা বুঝতে পারবে না। তো যাই হোক, চলো স্নান টান করে দু একটা ছবি উঠে নেবো, উঠে তারপর পুজো দিতে যাব। চলো দেখতে থাকো ব্লগটা। তো এদিকে দেখো সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে। তো চলো তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। এদিকে দেখো তোমাদের দাদা ভাই, আমি পুজো দিয়ে নিব। তার আগে তো তোমরা দেখলে আমার দাদাও এসেছে। তো এদিকে দেখো এটা হলো, এটা কি যে ঠাকুর আমি বলতে পারলাম না, আমি মনে নেই, ভুলে গেছি। আর এদিকে শিব ঠাকুর আছে। তো এদিকে বাতাসা দিয়ে নিচ্ছি। আর সবাই এইভাবেই পুজো দিচ্ছে, কারণ প্রচণ্ড ভিড়, তো কোনো কিছু করার নেই। তো এখন একটু মেলাটা ঘুরবো, কারণ প্রচণ্ড গরম। তো বন্ধুরা, পূজা দেওয়া কমপ্লিট হলো, চলো এখন মেলা ঘুরে চলে যাবো বাড়িতে। তারপরে দেখো একটু মেলাটা ঘুরেছি, কারণ প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম বিশেষ করে। তারপরে এদিকে ঘুগনি খেয়ে নিচ্ছি, এক ফোঁটা ভালো হয়নি। তো চলে যাব বাড়িতে। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমি চলে এসেছিলাম বাড়িতে, আর ব্লগ করা হয়নি, কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো রৌদ্র যেহেতু ছিল, তো তার জন্য বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়ার করে। মানে তোমাদের দেখলে খাওয়া দাওয়া করলাম, তারপরে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তো এখন হলো সন্ধ্যাবেলা। তো আজকে হলো মানে আমার মানে ভাস্তা আর কি, ভাসুরের ছেলে। তো ও আছে আমাদের বাড়িতে আর কি, ও এখানেই আর কি আছে। তো ওর আজকে বার্থডে। তো আজকে বার্থডে সেলিব্রেট করব, ছোট করে আর কি বার্থডে হবে। তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। পরের ব্লগে তোমাদেরকে দেখাবো বার্থডে সেলিব্রেট কী করে করি। আর এই দেখো কিছু ছবি উঠেছিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো অনেকদিন পর ব্লগ আবার শুরু করলাম, তো তোমরা ভালোবাসা দিও আর আশীর্বাদ করো। টাটা।